তৈলঙ্গ স্বামীজি আরও বলেন, মানুষকে ঈশ্বর তার শ্রেষ্ঠ জীব করেছেন। মানুষ ঈশ্বরের মতোই কাজ করতে পারে। আজ তোমাকে সেইটিই দেখাবো, তাহলে তুমি বুঝতে পারবে মানুষই ঈশ্বর। এরপর স্বামীজি উমাচরণকে আরও কিছু উপদেশ দিলেন। বললেন, দেখো উমাচরণ, ঈশ্বর আত্মারূপে হৃদয়ে আর পরব্রহ্মরূপে মাথায় বিরাজ করছেন। আমি নামে যে মানুষের শরীর দেখছ, তা কিছুই নয়, সবই তিনি, আর সব কিছুই তার। ধর্ম নিয়ে তাই কখনো কারো সঙ্গে তর্ক করবে না। যেখানে ধর্ম নিয়ে তর্কাতর্কি ঝগড়াঝাটি, সেখান থেকে দ্রুত অন্যত্র চলে যাবে। এবার স্বামীজি অন্য কথা বলতে লাগলেন। বললেন, তুমি তো বাঙালি, তুমি তো রামপ্রসাদের বেড়া বেঁধে দেওয়ার ঘটনা জানো। সেখানে স্বয়ং জগৎ জননী বেড়া বাঁধতে এসেছিলেন। এবার তুমি একটু চোখ বুজে ধ্যান করার চেষ্টা করো তো। উমাচরণ স্বামীজির কথা মতন চোখ বুজলেন। বেশ খানিকটা সময় চলে গেল। হঠাৎ স্বামীজি বললেন, উমাচরণ, চোখ খোলো, দেখো তো আমরা এখন কোথায় আছি। উমাচরণ অবাক হয়ে দেখলেন, কোথায় গেল সেই ছোট্ট ঘর। তিনি মাঝ গঙ্গা দিয়ে একটি পালঙ্কের উপর বসে ভেসে চলেছেন। পালঙ্কটি ভারী সুন্দর, সাদা রঙের গদি এবং তোশক বিছানো। তোশকের ওপর উজ্জ্বল সাদা রঙের চাদর বিছানো। তিন দিকে তিনটি সাদা রঙের বালিশ দেওয়া। খুব সুন্দর একটি মশারি টাঙানো রয়েছে। স্বয়ং মহাদেবের রূপ ধরে স্বামীজি সেই পালঙ্কে শুয়ে আছেন, আর তিনি নিজে একধারে বসে আছেন। স্বামীজি বললেন, কি দেখছো? উমাচরণ যা দেখছেন বর্ণনা করলেন। স্বামীজি শুনে বললেন, বলো কি, মাঝ গঙ্গা? দেখো তো তাহলে গঙ্গা জল আছে কিনা। উমাচরণ নিচু হয়ে দুহাত দিয়ে গঙ্গা জল তুললেন। তারপরেই তার ভয় হলো, যদি ডুবে যান। তিনি ভয়ে ভয়ে স্বামীজিকে স্পর্শ করে বসে রইলেন। কিছুক্ষণ চুপচাপ। পালঙ্ক ভেসে চলেছে। স্বামীজি এবার উমাচরণকে আবার চোখ বন্ধ করতে বললেন। একটু পরে আবার বললেন, উমাচরণ, চোখ খুলে দেখো তো আমরা এখন কোথায় আছি। উমাচরণ চোখ খুললেন। আজ এই পর্যন্ত। এর পরের ঘটনা জানতে হলে আপনার